আসসালামু আলাইকুম। আমাদের এটি হচ্ছে একটা ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ, যার দুটি চ্যানেল রয়েছে, চ্যানেল নাম্বার 1 এবং চ্যানেল নাম্বার 2। আমাদের এই দুইটা চ্যানেলে আমরা দুইটা সিগন্যালকে দেখার জন্য ইউজ করব, এবং এই চ্যানেলগুলোকে কানেক্ট করার জন্য এরকম দুটি নব রয়েছে। নবের এই টার্মিনালকে আমরা এই ব্লকের সঙ্গে অ্যাডজাস্ট করে কানেক্ট করব। এরকমভাবে আরেকটি এভাবে কানেক্ট করব। আরেকটা টার্মিনালকে আমরা ফাংশন জেনারেটরে কানেক্ট করব। ঠিক আছে, তো আমরা প্রথমত এই অসিলোস্কোপটি ক্যালিব্রেশনের প্রয়োজন পড়ে। ক্যালিব্রেশনের জন্য আমাদের এখানে কিছু রেটিং দেওয়া আছে, দেখি। এটা আমরা টার্গেট হচ্ছে 2 ভোল্ট পিক টু পিক স্কোয়ার ওয়েভ। তার মানে আমরা যদি এই চ্যানেলটাকে এখানে কানেক্ট করে এর যে হচ্ছে সিস্টেমটা আছে পুশ করতে হবে। পুশ করে আমরা যদি কানেক্ট করি, এটা যদি ওয়েভটা স্কোয়ার ওয়েভ আসে এবং বাটনে আমরা মেজার প্রেস করব। আমরা যদি 2 ভোল্ট, এই যে 1 নম্বর চ্যানেলের জন্য 2 ভোল্ট পিক টু পিক আর স্কোয়ার ওয়েভ, এটা 1 নম্বর চ্যানেল কীভাবে বুঝলাম? ইয়েলো কালার, এই যে 1 নম্বর চ্যানেল ইয়েলো কালার। ঠিক আছে, তাহলে আমাদের এটা এখন ক্যালিব্রেটেড আছে, এবং এবার আমরা এটাকে খুলে 2 নম্বর চ্যানেলে দিয়ে দেব। খুলে অ্যাডজাস্ট করে আমরা এবার 2 নম্বর চ্যানেল হচ্ছে ব্লু কালার, মেজারে প্রেস করি। 2 নম্বর চ্যানেলের জন্য আমরা 2 ভোল্ট পিক টু পিক পেয়েছি, তার মানে 2 নম্বর চ্যানেলও আমাদের ক্যালিব্রেশনে আছে। তো এবার আমরা ক্যালিব্রেশন করব। আমাদের যদি দরকার হয় যে আমরা সিগন্যালটাকে বাড়াবো, তাহলে ভোল্টেজ পার ডিভিশন নব দিয়ে আমরা সিগন্যালটাকে এই যে বাড়াতে পারি আর কমাতে পারি। আর যদি আমরা x বরাবর বাড়তে চাই, তাহলে আমাদের হচ্ছে টাইম পার ডিভিশন দিয়ে বাড়ানো কমা করতে হবে, টাইম পার ডিভিশন। আর ভেরিয়েবল দিয়ে আমরা হচ্ছে আমাদের বিভিন্ন মান নিতে পারি, আর হরিজন্টালি আমরা এটাকে উপরে বা নিচে স্লাইড করতে পারি।